আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফিউষ্ণ ডেইলি ব্লগ। আজকে আমি আবারও আপনাদের জন্য অনেক মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর এই মজাদার রেসিপিটা হচ্ছে পিৎজা রেসিপি। কম বেশি সবাই পিৎজা পছন্দ করেন, তাই আজকে আমি আপনাদের জন্য অনেক মজাদার একটা পিৎজা রেসিপি নিয়ে চলে আসলাম। পিৎজা তৈরি করার জন্য সবচেয়ে বেশি ঝামেলায় যে পড়তে হয় সেটা হচ্ছে ডো তৈরি করতে। আজকে আমি একটা থিক ক্রাস্ট বা মোটা ক্রাস্ট তৈরি করে দেখাবো, যেখানে পারফেক্টভাবে ডো তৈরি করার থেকে শুরু করে অন্যান্য সকল বিষয়ের টিপস এবং ট্রিক্স সহ শেয়ার করব। পিৎজা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়েছি। এর মধ্যে আমি হাফ কাপ হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এবং সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি 1 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। আমার চামচটা যেহেতু ছোট, 1 চামচের অর্ধেক আটে, তাই আমি এই চামচের 2 চামচ ইস্ট দিয়ে ভালোভাবে নেড়ে এটা 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এই 15 থেকে 20 মিনিটের মধ্যে ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমি পিৎজার জন্য এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করব সেগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম, পেঁয়াজ এবং মুরগির মাংস এখানে আমি ধুয়ে প্রসেসিং করে রেখে দিয়েছি। এগুলি আমি এখন আপনাদেরকে ম্যারিনেট করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ক্যাপসিকামগুলি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য শেপও দিয়ে নিতে পারেন। আর মুরগির মাংসগুলি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন আমি পিৎজা তৈরি করার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখেন ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। ইস্টগুলি এখানে প্রথমে বাটির ভিতরে দিয়ে দিচ্ছি। এরপর এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আমার এই কাপটা যেহেতু ছোট, তাই আমি প্রায় 3 কাপের মতো দিয়েছি এবং সাথে অ্যাড করে দিচ্ছি অল্প একটু লবণ। এরপর আমি হাতে তেল মাখিয়ে এই ডোটা ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। তেল দিয়ে মাখাবেন যাতে হাতের ভিতরে লেগে না যায়, মাখাতেও সুবিধা হয়। এই তো পিৎজার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। আর রেস্টে রেখে দেওয়ার সময় উপরে আরেকটু তেল মাখিয়ে এরকম করে নেবেন। এখন আমি এখানে মাংসগুলি কিউব করে প্রসেসিং করে রেখেছিলাম, এখন এগুলি আমি ম্যারিনেট করে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ, বারবিকিউ সস হাফ চামচ, টমেটো সস হাফ চামচ মরিচ, হাফ চামচ আদা রসুন পেস্ট এবং অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে এটাকেও আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে ম্যারিনেট করে নিচ্ছি। এখন আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলোও ম্যারিনেট করে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু সয়া সস দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি একটা ফ্রাই প্যানের মধ্যে প্রথমে চিকেনগুলি হালকাভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে এগুলি ভেজে নিচ্ছি। এরকম হালকা ব্রাউন কালার চলে আসলেই চিকেনগুলি আপনারা নামিয়ে নেবেন। এরপর আমি এই ফ্রাই প্যানের মধ্যে চিকেনগুলি উঠিয়ে ক্যাপসিকাম এবং পেঁয়াজটা হালকাভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ক্যাপসিকাম এবং পেঁয়াজটা না ভাজলেও চলে, কিন্তু আমার কাছে কাঁচা কাঁচা ভাব লাগে, তাই আমি হালকা একটু ভেজে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের মতো।
এখন আমি ক্যাপসিকামগুলি উঠিয়ে আপনাদেরকে পিৎজাটা তৈরি করে দেখাচ্ছি। পিৎজা তৈরি করার জন্য আমি একটা স্টিলের প্লেট নিয়েছি। এর মধ্যে ব্রাশের সাহায্যে প্রথমে একটু তেল মিশিয়ে নিয়েছি। এরপর হাতের সাহায্যে আমি একটা গোল শেপ দিয়ে নিয়েছি, মানে পিৎজা শেপ দিয়ে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পিৎজা সস অ্যাড করতে পারেন। আমার কাছে পিৎজা সস ছিল না, তাই টমেটো সস প্রথমে এর উপরে দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি চিজ দিয়ে দিব। এখন আমি টমেটো সস দেওয়া শেষ হয়ে গেছে, এর মধ্যে আমি চিজ দিয়ে দিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি মাংসগুলি দেওয়া শেষ হলে এর উপর আমি পেঁয়াজগুলিও একে একে বসিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি দেওয়া শেষ হলে এরপর আবারও চিজ দিয়ে দিচ্ছি। চিজগুলি দিয়ে আমি এর উপর ক্যাপসিকামগুলি এভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এরপর আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুলায় আমি পিৎজাটা তৈরি করছি। এরপর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা শিল দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। এভাবে ঢেকে আমি প্রায় 30 থেকে 35 মিনিটের মতো পিৎজাটা রান্না করে নিয়েছি। আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে, আপনারা চাইলে ওভেনেও এই পিৎজাটা তৈরি করে নিতে পারেন। দেখেন পিৎজাটা রেডি হয়ে গেছে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।